ও সোনার ভাইরা আমার, প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নবী শরীফ আরাম করছেন, শুয়ে রয়েছেন, সবুজ গম্বুজের তলে আরাম করছেন। ভাইরা আমার, নবীর শানে যদি বেয়াদবি হয়ে যায় সব বরবাদ হয়ে যাবে। ও ভাইরা আমার, প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় এসেছিলেন সকলেই বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির কুটুম হয়ে যান, আমার বাড়ির কুটুম হয়ে যান। আল্লাহর নবী বললেন, না, আমার উটনিটা ছেড়ে দেব, যে বাড়ির সামনে পা গেড়ে দেবে আমি নবী সেই বাড়ির কুটুম হয়ে যাব। মনে আছে কি নবীজি হিজরত করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে ছিলেন। ও ভাইরা আমার, সেই বাড়িটা জুড়েছি, সেই বাড়িটা যে বাড়িতে নবীজি প্রথম মেহমানদারি করেছিলেন, কুটুম হয়ে গিয়েছিলেন, উটনি ছেড়ে দিলেন, যে বাড়ির সামনে পাগড়ে দিয়েছিল সেই বাড়ির কর্তার নাম ভাইরা আমার হযরত আবু আয়ুব আনসারীর বাড়ির সামনে ওই উটটা পাগড়ে দিয়েছিলেন। নবীজি হযরত আবু আয়ুব আনসারীর বাড়ির মেহমান হয়ে গিয়েছিলেন। ও সোনার বাইরে দিকে যুবকে যাই না, নবীজি বাড়িতে এলেন, বাড়িতে কান্না রোল পড়ে গেল, সর্বনাশ হয়ে গেছে, নবীজি এসেছেন কিন্তু 80 জন কেনেছেন, এবার আমরা কেমন করে খেতে দেব? মনে আছে তো? বাড়ির কর্তা নবীজির পায়ে লুটিয়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করুন, বেয়াদবি মাফ করুন। হুজুর, আপনাকে দাওয়াত করতে পাঠিয়েছিলাম আমার ছেলেকে, আপনার পেটে কাপড় বাঁধা দেখি আমার ছেলেকে পাঠিয়েছিলাম, আপনি এসেছেন বটে কিন্তু আপনি 80 জন কেনেছেন, আমি কেমন করে খেতে দেব? আমার বাড়ি একজনের ছাড়া দ্বিতীয় জনের খাদ্য নাই। আল্লাহর নবী বললেন, আমার সাহাবারে, যে পাত্রে খাদ্য রয়েছে ওই পাত্রটা তুমি নিয়ে এসো। পাত্রটা না হলো নবীজি বাম হাত দিয়ে ধরলেন আর ডান হাত মোবারকটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাদ্যের উপরে দিলেন। এবার বললেন, আমার সাহাবারে, তোমরা চারজন করে এসো, আমার আঙ্গুলের ফাঁকা থেকে তোমরা খাওয়া শুরু করো। এই যে ফাঁকা আছে না, এখান থেকে তোমরা খাওয়া শুরু করো। চারজন খেতে খেতে 80 জনের খাওয়া হয়ে গেল। আল্লাহর নবী বলেন, সাহাবারে, আর কতজনের খাদ্য রয়েছে? সাহাবাজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ যতটুকু খাদ্য দিয়েছিলাম ততটুকু খাদ্য এখনো পর্যন্ত মজুদ রয়েছে। জোরে হবে না? নারে তাকবীর! বরকত হয়েছে না হয় নাই? গরিবের ঘরে বরকত দিয়ে দেবেন আল্লাহ, আল্লাহ বরকত দিয়ে দেবেন। ওই অল্প খাদ্যে আল্লাহ অনেক অনেক আরাম দিয়ে দেবেন। ও ভাই, গ্রিল রয়েছে, ঘুম আসে না, দুটো দরজা যেন কেউ না খুলতে পারে, তাও ঘুম আসতেছে না। আর গরিব সচ্চেতা ঘুম, নাক ডাকাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? গরিব সুচ্ছে ঘুমিয়ে পড়ছে, কোনো টেনশন নেই। বিরাট টাকার মালিক, ঘুম আসে না, একটু ঘুম হয় না। সব আছে ভাই, কিন্তু ঘুম হয় না, যন্ত্রণা খুব। গরিবের টাকা না থাকতে পারে কিন্তু শান্তির ঘুম ঘুমায় না ভাই। খাট লাগে না, মাটি দিলে শুয়ে পড়বে। কোন একটা মাটির উপরে যদি বিছানা, আমরা তো কত আগে মাটির উপরে শুতাম না ভাই, মাটির ঘর ছিল, সে মাটির দেয়ালে শুতাম, ঘুম হয়ে যেত। খাট পালঙ্গ, ঘুম নাই। ও সোনার ভাইরা, গরিব মনে রাখবেন, আল্লাহর কাছে সন্তুষ্ট চিত্তে বলবেন, আল্লাহ আমি সুখী রইলাম, ভালো রইলাম, আল্লাহ আমি সুখী রইলাম, আলহামদুলিল্লাহ। আপনি যত শুকরিয়া আদায় করবেন, আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তার নিয়ামতটা আমি আল্লাহ বাড়িয়ে দেব। আর যে ব্যক্তি নাশুকরি করবে, আমি আল্লাহ তার আযাবের ভিতরে গ্রেফতার করব। এখন গরিব শুকরিয়া আদায় করে না। এই রমজান মাস আসছে, গরিবের বিরাট কিছু ইফতারের প্রয়োজন নেই, ঠিক কি না ভাই? বিরাট ইফতারের প্রয়োজন নাই। নবীজি বলেছেন, রোজাদারকে কিছু না পারো, একটু পানি দিয়ে ইফতার করিও, একটু পানি, একটা খেজুর দিয়ে ইফতার করালে পূর্ণ একটা রোজার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সাধ্য অনুপাতে চেষ্টা করবেন
একটা রোজাদারকে অন্তত একটা খেজুর দিয়েও যদি ইফতারি করাতে হয় করাবেন। ও সোনার ভাইরা, যুবক ভাইরা, শোনেন, রমজান নিকটে, রমজানের জন্য প্রস্তুতি নেন, বিরাট কিছু প্রয়োজন নাই। মনে রাখবেন, বান্দা যখন রোজা রাখে, গরিবের জন্য ভাইরা আমার কত ফ্যাসিলিটি শোনেন ভাইরা আমার। বান্দা যখন রোজা রাখে, বান্দা যখন রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা রোজা রেখেছে, আমার বান্দি রোজা রেখেছে, আমার বান্দা বান্দির উপহারটা দুনিয়ার কারুর দিয়ে আমি তাদের উপহার দেব না। আমার বান্দা রোজা রেখেছে, আমার বান্দি রোজা রেখেছে, তাদের উপর কোন তাদের উপহার আমি আল্লাহ আমার কুদরতি হাতে আমি তাদের উপহারটা দিয়ে দেব। রমজানে রোজা রাখবেন ইনশাআল্লাহ, রাখবো তো সবাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি লিখেছিলাম, নীল আকাশের গায়ে চাঁদটি আজি ঘাসে, খুশির মতন যায় রে রোজাদারির ঘরে। নীল আকাশের গায়ে চাঁদটি আজি ঘাসে, দেখে যা দেখে যা ওই যাও বাগানের পাশে, দেবের তালে দুলে দুলে মিটি মিটি ঘাসে। নীল আকাশের গায়ে চাঁদটি আজি ঘাসে, নীল আকাশের গায়ে চাঁদটি আজি ঘাসে, খুশির মতন যায় রে রোজাদারির ঘরে। নীল আকাশের গায়ে চাঁদটি আজি ঘাসে, বেরোজাদার বলে, বেরোজাদার বলে আবার পাবো কবে, ৩০ রোজা মোদির ঘরে চুলা লাগি জলে। নীল আকাশের গায়ে চাঁদটি আজি ঘাসে, নীল আকাশের গায়ে চাঁদটি আজি ঘাসে, খুশির মতন যায় রে রোজাদারির ঘরে। নীল আকাশের গায়ে চাঁদটি আজি ঘাসে। নারে তাকবীর! আওয়াজ কিন্তু সবাই ভালো হয়নি, কত তো জিন্দাবাদ জিন্দাবাদ করেছি লোকের জন্য, নাকি ভাই? চেয়ার মজবুত করার জন্য জিন্দাবাদ করিনি আমরা, রাস্তা ফাটিয়ে ফেলিস তকবীর দে দে, ইয়া করেঙ্গা ত্যাগ করেঙ্গা, বিনিময়ে কিচ্ছু হলো না। ঠিক বলছি না ভুল বলছি? বিনিময়ে কিছু হয়েছে? জয়সা কা তৈসা, সেই যা ছিলাম তাই আছি, বরং আমাকে নিয়ে ব্যবহার করা হয়েছে। চল হাফ কাপ চা দেবো, তার জন্য মুসলমান ছোটে। আর এখন বলছে হিন্দুস্তানি মুসলমানের অবদান নেই, অবদান নেই আমাদের, ইংরেজ তাড়াতে যে মুসলমানের অবদান নেই। আচ্ছা, এই অবদানটা আছে। স্বাধীনতার পর থেকে যত ইলেকশন হয়েছে সব থেকে মরিয়েছে কারা বেশি? একটু জোরে কথা বলে। এই অবদানটা আমাদের আছে, তাই তো নাকি? তোমাদের চেয়ার মজবুত করার জন্য আমরা জীবন দিয়েছি, এটা অস্বীকার করতে পারবে না, তাই তো নাকি? তোমার চেয়ারটাকে মজবুত করার জন্য মুসলমান জীবন দিয়েছে। আর কি সুন্দর পলিসি করে মুসলমানকে দিয়ে মুসলমানকে পেটাই করাচ্ছে। পলিসি না, পলিসি না ভাই, মুসলমানকে দিয়ে মুসলমান প্রতি ইলেকশনে যদি 35টা মরে, 35টার ভিতরে 34টা কি? আর এখন আমাদেরকে বলছে সন্ত্রাসী, জঙ্গি, ওরা সব বোম হাতে নেয়, ওরা বন্দুক হাতে নেয়, ওরা সন্ত্রাসী, ওরা লেখাপড়ায় কিছু নাই, সব জঙ্গি শিক্ষা দেয় মাদ্রাসায়। নাউজুবিল্লাহ। আরে আমাদেরকে নিয়ে তো ব্যবহার করা হয়, হয় না? হয় না? ব্যবহার করা হয় না? হয় না? ভুলে যান, কারুর জন্য ছুটবেন না, কারুর পিছনে ছুটবেন না। ছুটবেন কার পিছনে? মহান রবকে রাজি করার জন্য ছুটুন। আল্লাহ বলছে, বান্দা তুমি আমার দিকে এক পা অগ্রসর হলে আমি তোমার দিকে 2 পা অগ্রসর হব। বান্দা তুমি আমার দিকে হেঁটে আসলে আমি আল্লাহ তোমার দিকে ছুটে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ায় কারুর জন্য নয়, দুনিয়ায় কারুর পিছনে ছুটবেন না সোনার ভাইরা। এখানে যত ভাইরা রয়েছেন আমি বলে যাই, আজকে হিয়ারিং হচ্ছে আপনাদের বিভিন্ন কাগজপত্র, গরিব মানুষ, অসহায় মানুষ, 80 বছর বয়স, তাকেও পর্যন্ত হিয়ারিং এ যেতে হচ্ছে না? হচ্ছে না? কোন ঠাসা করছে? আসলে এগুলো হিয়ারিং নয়, তারা ভাবছে মুসলমানদেরকে নাগরিকত্ব কেড়ে দেব। মনে রাখবেন,
এই নাগরিকত্ব কেড়ে নেওয়ার যে বাহানা শুরু করেছেন, নাগরিকত্ব কেড়ে নিতে পারবেন, জমি কেড়ে নিতে পারবেন, হাত কেটে দিতে পারবেন, এই ক্ষমতা আপনাদের আছে, কিন্তু মনে রাখবেন জবান থেকে কলমাটা কেড়ে নিতে পারবেন না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পারবে নাকি? পারবে না। কলমা কেড়ে নিতে পারবে না। আমি একটা গজল লিখেছিলাম অনেক আগে, একটা যুবকের ওয়াকিয়া লিখেছিলাম। ওই মানালি ভাইরা শোনো, এ করুণ এক ঘটনা বুখারী শরীফে আছে লেখা, এ সাহাবারি বর্ণনা, এ সাহাবারি বর্ণনা বুখারী শরীফে আছে। নাম কি? নামটি ছিল আব্দুল উজ্জা, তার ছিল না পিতাজি, চাচার কাছে হইল মানুষ, ছাড়লো সাদির আম্মাজি, ছাড়লো সাদির আম্মাজি। চাচার কাছে লালিত পালিত। একদিন ভাইপো চাচার কাছে বলছে, চাচা, বলছে বলো। ভাইপো এসে বলল, চাচা মোর মনে বড় শখ জাগে, বেঈমান ছিলাম আনিব ঈমান, সাক্ষী রাখি তোমাকে, সাক্ষী রাখি তোমাকে। চাচা আমি কলমা পড়বো, সাক্ষী খুঁজে পাচ্ছি না, আপনাকে সাক্ষী রেখে আমি কলমাটা পড়ে নিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। চাচা রেগে গেছে। চাচা রেগে বলল এবার, চাচা রেগে বলল এবার, ওমর ভাই শোনো না, আমার দেওয়া জমি মাকান তোমায় আমি দেব না, তোমায় আমি দেব না। জমি জায়গা ঘর বাড়ি যা দিয়েছিলাম সব কেড়ে নেব। কে বলছে ভাই এটা? চাচা। সব কেড়ে নেব। যুবক ছেলে তখন বলছে, ও চাচাজি ফিরিয়ে দেব, ও চাচাজি ফিরিয়ে দেব, তোমার দেওয়া জমি মাকান, করিবেন দোয়া মরি তোরে, মসজিদেতে হই আজান, মসজিদেতে হই আজান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক ছেলে বলছে, নেন চাচা, জমি জায়গা ঘর বাড়ি সব দিয়ে দিলাম। সব দিয়ে দিলেন। চাচা দেখলো ভাইপো তো সব দিয়ে দিল। চাচা বলে, ভাইপো শোনো, মোর কাছে দিল সব জমা, তাকিয়ে দেখি তোমার পরনে আমার দেওয়া পায়জামা, আমার দেওয়া পায়জামা। তোমার পরনে যে পায়জামাটা আছে ওটা আমি কিনে দিয়েছি, ওটাও দিয়ে দিতে হবে। পায়জামাটাও দিয়ে দিতে। জমি জায়গায় যা কেড়ে নেওয়ার সব তো নিয়েছে, এরপরে বলছে পায়জামাটা দিয়ে দিতে হবে। যুবক ছেলে তখন বলছে, ও চাচাজি ফিরিয়ে দেব, ও চাচাজি ফিরিয়ে দেব, তোমার দেওয়া পায়জামা, সবই দিতে রাজি আমি, ছাড়িব না কালিমা, ছাড়িব না কালিমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। চাচা সব দিতে রাজি, কলমা ছাড়বো না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক সব দিয়ে দিয়েছে, উলঙ্গ হয়ে গেছে। পায়জামাটা দেওয়ার পরে উলঙ্গ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। মা জননী দেখতে পেয়েছে আমার যুবক ছেলে উলঙ্গ হেঁটে হেঁটে আসে। মা লজ্জায় নিজের দুটো হাত চোখটাকে টিপে ধরে বলছে, বাবা তোমার পরিণতি এমন কেন, বলো বলো কি হয়েছে বলো। ছেলে বলছে, মা কলমা পড়েছি বলে
আমার চাচা আমার জমি জায়গা ঘর বাড়ি সব কেড়ে নিল, পরনের পায়জামাটা পর্যন্ত খুলে নিল। মা বলছে বাবা কি চাও? ছেলে বলছে মা কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, এক টুকরা কম্বল আমাকে দেন, ওই কম্বলটা পরে বিশ্ব নবীর দরবারে চলে যাব। কিচ্ছু দিতে হবে না মা, এক টুকরা কম্বল দেন। ভাই আমার মায়ের দেওয়া কম্বল, মা একটা কম্বল দিলেন, কম্বলটা দু টুকরা করলেন, এক টুকরা পরনে আর এক টুকরা গায়ে। ছেঁড়া কম্বল, মায়ের দেওয়া কম্বল এক টুকরা পরনে আর এক টুকরা গায়ে দিয়ে মক্কা থেকে মদিনায় হাঁটতে হাঁটতে চললেন। বক্সটা একটু ঘুরিয়ে দেন, ওইদিকে একটু ঘুরিয়ে দেন, মানুষের কষ্ট হচ্ছে। জি আরটু 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 দেন, কিচ্ছু হবে না, ব্যাস ব্যাস। ও সোনার ভাইরা, কি বলছিলাম আপনাদের কাছে? ওই যুবক ছেলে জমি জায়গা ঘরবাড়ি সব কেড়ে নিল। মায়ের দেওয়া কম্বল এক টুকরা কম্বল দু টুকরা করে, এক টুকরা পরনে আর এক টুকরা গায়ে দিয়ে মক্কা থেকে মদিনা হাঁটতে হাঁটতে চললেন। ভাইরা আমার, মসজিদে নবী শরীফের পিলারের গোড়ায় এসে চুপটি করে বসে রইলেন। নবীজি নামাজ শেষে দেখছেন যুবক ছেলে চুলগুলো এলোমেলো, বস্ত্রটা ছাড়া, এমন করে চুপটি করে মুখটা মলিন করে পাগলের মতো চুপটি করে বসে রইলে। নবীজি নামাজ শেষে বলছে বাবা তোমার পরিণতি এমন কেন, কি হয়েছে বলো, কি নাম বলো? ছেলে বলছে ইয়া রাসূলুল্লাহ, কলমা পড়েছি বলে জমি জায়গা ঘরবাড়ি সব কেড়ে নিল, পরনের পায়জামাটা পর্যন্ত খুলে নিল। আল্লাহর নবী বললেন তোমার নাম কি? ছেলে বলেন আমার নাম আব্দুল উজ্জা। আল্লাহর নবী বলেন যুবক তোমার নাম আব্দুল উজ্জা নয়, মক্কায় কিছু মূর্তি থাকতো তাদের নামকরণে তোমার চাচা তোমার নাম দিয়েছে আব্দুল উজ্জা। এই যুবক তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি বিশ্ব নবী তোমার নাম দিলাম আব্দুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যাও বাবা সাহাবে সুপাই গিয়ে বসো। ইসলামের জন্য সব দিয়ে দিয়েছে, জমি জায়গা ঘর বাড়ি সব, কিন্তু কলমাটা কেড়ে নিতে পেরেছে ভাই? ও সোনার মেয়ে শুনেন, এখানে আপনার যারা আছেন গরিব হতে পারি, মনে রাখবেন আল্লাহর কাছে দোয়া করবেন ঈমানটাকে মজবুত করে দাও। সব যদিও কেড়ে নেয়, কলমা যেন কেড়ে না নিতে পারে। সোনার ভাইরা আমার, মদিনার কিছু মহিলা গরিব, মক্কার কিছু মহিলা গরিব, প্যার নবীর মহাপতি তারা চলছে মদিনার দিকে। আমার নবী মদিনা, আমরা চলে যাব মদিনায়। ভাইরা আমার, আবু জেহেলের কিছু সৈন্য ছিল, যখন মহিলারা আসে মদিনার দিকে, ঠিক মক্কার বর্ডারে তাদেরকে ধরা হলো। কোথায় যাস? মদিনায় যাই। কোলের বাচ্চাগুলোকে সব ইচ্ছা করে কেড়ে নিল। কারুর বয়স 6 মাস, কারুর বয়স 8 মাস, বাচ্চাগুলোকে সব কেড়ে নিয়ে মরুভূমিতে শুইয়ে দিয়ে বলছে শোন মহিলারা, তোরা যদি মদিনায় যাস তোদের সামনেই বাচ্চাগুলোকে আমি জবাই করে দেব, আর যদি মক্কায় ফিরে যাস এই বাচ্চাগুলো তোদের কোলে ফিরিয়ে দেব, কোনটা করবি বল? পরীক্ষা না পরীক্ষা না ভাই? মদিনায় যদি যাস জবাই করে, মক্কায় যদি যাস কোলে দিয়ে দেব। ও সোনার ভাইরা, মহিলাগুলো গর্জে বলেছিলেন আবু জেহেলের সৈন্যরা, আবু জেহেলের সৈন্যরা তোরা শোন, আমাদের সামনে আমাদের বাচ্চাগুলোকে তোরা জবাই করে দিতে পারিস, শেষ করে দিতে পারিস, তবে শোন আল্লাহর নবীর মহাব্বত, আল্লাহর নবীর মহাব্বত ভালোবাসা আমাদের কলিজা থেকে তোরা কেড়ে নিতে পারবে না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সব কেড়ে নিতে পারবি, মহাব্বত কেড়ে নিতে পারবি না। তো বর্তমান যা পরিস্থিতি, এরা কেড়ে নেবে, কিন্তু ঈমানটাকে মজবুত করতে হবে যেন ঈমান কেড়ে নিতে, জোরে বলে, না পারে। দুনিয়ার সামান্য ঈদ ক্ষণস্থায়ী যা আছে যদি কেড়ে নেয়, কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই, কেড়ে নি। সাহাবায়ে কেরাম আজমাইন তানারাও দিয়ে দিয়েছেন, দেননি ভাই? কলমা পড়ার কারণে তানাদের উপরে জুলুম এসেছিল, নির্যাতন এসেছিল। আমাদেরকে এখন বলা হচ্ছে রোহিঙ্গা, লুঙ্গি পরা, জিহাদির বাচ্চা, বলছে না? বলছে না? কেউ প্রতিবাদ করছে? কেউ প্রতিবাদ করছে না। ফুটবলের